কেক তৈরি করার ঝামেলা ছাড়া মাত্র 10 মিনিটেই তৈরি করে নিতে পারবেন এই মজাদার তুলতুলে নরম মালাই কেক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কিচেন। দুনিয়ার সবচেয়ে সহজ আর সবচাইতে মজাদার ডেজার্ট বা মালাই কেক মনে হয় এটাই। এটা যতবারই তৈরি করেছি সবাই খুবই পছন্দ করেছে। ঘরে থাকা 2 থেকে 3টি উপকরণে তৈরি করে নেওয়া যাবে এই মজাদার মালাই কেক বা ব্রেড মালাই ডেজার্ট। প্রথমে আমি দুধের মালাইটা তৈরি করব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনিটাকে ক্যারামেল করে নিব, এতে করে মালাইয়ের কালারটা খুবই সুন্দর আসবে। অপেক্ষা করব চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত। যেহেতু আমি এখানে একটা ননস্টিকের প্যান ব্যবহার করেছি, সেজন্য আর পানি লাগবে না। তবে আপনারা যদি নর্মাল যে কোনো প্যানের মধ্যে যদি চিনিটা গলাতে যান, সেক্ষেত্রে 1 টেবিল চামচ পরিমাণের মতো পানি ব্যবহার করতে পারেন। কিছু সময় অপেক্ষা করলেই দেখবেন চিনিটা গলে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এ পর্যায়ে অনবরত নেড়ে খুব সুন্দর একটা কালার আসার আগ পর্যন্ত অপেক্ষা করছি। তবে খুব বেশি সময় আবার জাল করে নেওয়া যাবে না, এতে করে ক্যারামেলটা পুড়ে তিতো হয়ে যেতে পারে। ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ। কিছু সময় অপেক্ষা করলেই দেখবেন ক্যারামেলটা খুব ভালো মতো দুধের সাথে মিশে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চিনি। আমার কাছে মালাইতে এতটুকু মিষ্টি পারফেক্ট মনে হয়, তবে চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে অ্যাড করে নিতে পারেন। চিনিটা গলে গেলে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো মতো মালাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধ দেওয়ার কারণে কিন্তু মালাইটা খুব সহজেই ঘন হয়ে যাবে আর খেতে অনেক বেশি মজার হবে। এখন আর খুব বেশি সময় জাল করার প্রয়োজন নেই, 4-5 মিনিটের মতো জাল করে নিচ্ছি, কারণ গুঁড়ো দুধ দিলে মালাইটা এমনিতেই অনেক বেশি ঘন হয়ে যাবে। তো মালাইটা তৈরি হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু দেখিয়েও দিচ্ছি যে কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো আমি এর চাইতে বেশি আর ঘন করব না। মালাইটা একটু ঠান্ডা হতে হতে আমি মালাই কেক তৈরি করার জন্য যেই ব্রেডটা লাগবে সে ব্রেডটাকে একটু চারপাশের যেই ব্রাউন অংশটা আছে সেটা কেটে নিচ্ছি। আমি এখানে প্রায় 6 পিসের মতো বড় সাইজের যে পাউরুটিগুলো আছে সেগুলো নিয়েছি। আপনারা চাইলে এখানে সর্বোচ্চ 8 পিস দিয়েও করতে পারেন। কেটে নেওয়া হয়ে গেলে আমি যে বাটিতে মালাই কেকটা সেট করব সে বাটিতে পাউরুটি স্লাইসগুলোকে খুব সুন্দর মতো সেট করে নিচ্ছি। তারপর উপর থেকে আগে থেকে তৈরি করে নেওয়া সেই মালাইটা ঢেলে দিচ্ছি। মালাইটা একেবারে গরম অবস্থায় ঢালা যাবে না, আবার একদম ঠান্ডা করেও ঢালা যাবে না। মোটামুটি হালকা গরম থাকা অবস্থাতেই মালাইটাকে পাউরুটির ওপরে ঢেলে নিচ্ছি। এতে করে খুব সুন্দর মতো মালাইটা পাউরুটির ভিতরে ঢুকবে আর কেকটা অনেক বেশি সফট হবে। তারপর দিয়ে দিচ্ছি বাদাম কুচি। আমি এখানে পেস্তা বাদাম আর কাঠবাদাম ব্যবহার করছি। তারপর দিয়ে দিচ্ছি কিশমিশ। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। মালাই কেকটা আপনারা চাইলে এখনই পরিবেশন করতে পারেন, তবে আমি ফ্রিজে নরমালে আধা ঘন্টার জন্য রেখে সেট করে আমি আপনাদের সাথে শেয়ার করছি, কারণ যে কোনো ডেজার্ট একটু ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু অনেক বেশি মজা লাগে। তো 30 মিনিট পর মালাইটা কিন্তু খুব ভালো মতো ব্রেডের ভিতর ঢুকে একদম সেট হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু দেখিয়েও দিচ্ছি কেকটা যে কত বেশি সফট হয়েছিল আর খেতেও হয়েছিল দারুণ মজার। আর এই কেকটা মাত্র 10 মিনিটে আপনারাও চাইলে যখন খুশি তখন তৈরি করে নিতে পারেন। কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা পাউরুটি দিয়ে তৈরি করা। আপনারা চাইলে যখন খুশি তখন এই মজাদার মালাই কেক বা ব্রেড মালাই ডেজার্টটি তৈরি করে নিতে পারেন। আর যাকেই তৈরি করে খাওয়াবেন না কেন, সে আপনার প্রেমে পড়ে যাবে। আশা করি আপনাদের কাছে আমার এই সহজ রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।